আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা যারা প্রবাসে থাকি তাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কীভাবে কাটে দেখতে থাকুন আপনারা। আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠার পরে হাতে পেস্ট এবং ব্রাশ নিয়ে ওয়াশরুমে গেলাম দাঁত ব্রাশ করার জন্য। তো দাঁত ব্রাশ করতেছি এখন দেখি যে বাইরে অনেকটা সুন্দর একটা দৃশ্য আর অনেকটা রোদ। তো আমি ভাবছি মনে হয় যে বাইরে ভালো লাগবে আর কি রোদ্দুরটা। তো বাইরে নামার পরে আমি চোখ মেলে তাকাইতেই পারলাম না, এতটা পরিমাণ রোদ্দুর। আর কিছুক্ষণ পর দেখেছি অনেকটা গরম লাগে। তো আমি ব্যাক করলাম রুমের মধ্যে। তো রুমের মধ্যে এসে মুখটা ধুয়ে নিলাম। তো পানিও অনেকটা গরম, ভালোভাবে মুখ ধুতে পারলাম না। কী করব, পানি অনেকটা গরম তার জন্য। তো রুমের মধ্যে চলে যাব এখন। রুমের মধ্যে চলে আসলাম। এসে হালকা পাতলা কিছু খেয়ে নিলাম, কারণ ডিউটিতে যেতে হবে। তো এখন ডিউটির পোশাক পরবো, ড্রেস পরে ডিউটিতে যাব তার জন্য। আর সকালবেলা কাজে যাওয়া যে ঘুম থেকে উঠে কতটা বিরক্ত আমার লাগে, হয়তো আপনাদেরও এরকম লাগে কিছু, কিন্তু করার কিছু নাই, যেতে হবে। ডিউটি তো আর মিস দেওয়া যাবে না। আর এটা হচ্ছে আমাদের রুম থেকে এখন গাড়ি আসছে, বাইরে যাব। তো বাইরে যেতেছি আমরা এখন। তো এটা হচ্ছে বাইরের রুম। আর এটা হচ্ছে রুমটা, আমাদের রুমটা অনেক ভালো, মানে বড়, অনেক সুন্দর। তো আর জায়গাও অনেক বেশি। আর এটা হচ্ছে মেন রোডটা নতুন হয়েছে, কাজ চলছিল। আর এর মধ্যে গাড়ি এসে পড়েছে। এখন আমরা গাড়ির মধ্যে উঠলাম। তো ওই সিটে রোদ ছিল আর কি, সিটটা গরম হয়েছিল, এই জন্য আমি এই সিটে চলে আসছি। আর এটা হচ্ছে কাজে যাওয়ার রোড। আর অনেকটা গাড়ির মধ্যে অনেকটা গরম, কী করবো, কিছু করার নাই। আর এর মধ্যে দেখতে দেখতে আমাদের কাজের এখানে চলে আসছি, ডিউটির জায়গায় চলে আসছি। রুম থেকে আসতে 5 মিনিট লাগে। তো এখন ভিতরে আসছি, দেখব ভিতরে কি কোনটা কম আছে, কোনটা কি নাই, এগুলো বানাইতে হবে। সব কিছু দেখতে হবে কোথায় কি আছে, উপরে নিচে, কারণ টেবিল চেয়ারে যদি ময়লা থাকে তাহলে তো আর হবে না। তো দেখে আসলাম। এখন আমার একটা কাজ আছে, এটা করতে হবে। তো কাজের জন্য আমি সেফটিভাবে গ্লোভস, মাস্ক এবং মাথার কেপ, এগুলো সবগুলো দিয়ে নিলাম, কারণ এখন তো বলে দিয়ে আসলে সমস্যা, আর এগুলো তো নিয়ম না। তো এটা চায়ের কেতলি, আর কেউ ভাইবেন না যে এটা চা বিক্রি করবো। এটা আর কি আমি একটা জুস বানাবো, গরম পানি দিয়ে ওইটা ভিজিয়ে রাখবো। তো ভিজিয়ে রাখলাম, এটা ক্যারকেরি বলি আমরা। হ্যাঁ, তো যারা কফি শপে কাজ করেন তারা বুঝবেন। তো তার মধ্যে অর্ডার আসছে, একটা ভাই কাজ করতেছে। আর এটা হচ্ছে আমার ক্যারকেরির পানি আর কি, জুসটা বের হয়েছে 4 ঘন্টা পরে আমি নিয়ে নিয়েছি। তো কাস্টমার আসতেই থাকে, যেরকম বাংলাদেশে চায়ের দোকান ওরকম কাস্টমার আসে যায়। সবগুলো তো আর ভিডিও নেওয়া সম্ভব না, আর এটা পসিবলও না। তো একটা অর্ডার আসছে লেটে, তো আমি লেটে বানাইতেছি এখন, দেখতে থাকুন আপনারা। আমি সবগুলো দিয়ে দিলাম, শর্ট নিলাম। তারপরে শর্টটা যখন শেষ হবে তখন আমি দুধ স্টিম করব। তো এর মধ্যেও করা যেত, তো বেশি একটা চাপ নাই। আমি 15 সেকেন্ড পরে আর কি নিয়ে নিয়ে সিস্টেম করা শুরু করছি। তো কি আর্ট করলাম আপনাদের দেখাইতে পারলাম না, কারণ কাস্টমারে তাকাই আছে তার জন্য। তো এর মধ্যে আবার একটা কাস্টমার আসছে B60 নিতে। তো দুইটা B60 একসাথে, আমি দুইটা B60 একসাথে মারতেছি। তো এর মধ্যে আমার একটা ভাই আসছে, সে বলতেছে কী করো, আমি বলছি যে কাজ করতেছি। তো সে ওকে ঝুঁকি মারে দেখতেছে যে আমি কী কাজ করি, আমি কাজও করি আবার ভিডিও করি। বলতেছে বাহ দারুণ, দুটোটাই সুন্দর। আমি বলছি হ্যাঁ দুটোটাই সুন্দর। তো কাস্টমার দাঁড়িয়ে আছে, এই জন্য আর আমি কিছু বলি নাই বেশি। কী বলবো, আমরা সবাই একসাথে থাকি, একসাথে চলাফেরা করি, একসাথে খাই, একসাথে ঘুমাই, তার জন্য আর কি অনেকটা সুন্দর আমাদের দোকানটা। আর কাজের শেষে সবগুলা ক্লিন করে রাখতে হয়, আর এটা বলে দিয়ে আসলে সমস্যা হবে তার জন্য। আর একটা সৌন্দর্য আছে তার জন্য। কাজ শেষ তো সবগুলো ক্লিন, আমি ক্লিন করতেছি বাসা যাওয়ার জন্য আর কি, দোকান বন্ধ হবে তার জন্য ক্লিন চলতেছে। আর আমার ক্লিনিংয়ের কাজও সব শেষ। এটা হচ্ছে আমাদের মেশিন, কফি মেশিন, এসপ্রেসোর মেশিন। তো ক্লিনিং সব শেষ, এখন একটু বাইরে যাব, বাইরের দৃশ্যটা আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে আমাদের দোকানের বাইরে, সুন্দর, অনেকটা সুন্দর, ভিতরে অনেক সুন্দর। এটা হচ্ছে ভিতরে। আর এটা হচ্ছে আমাদের রাতের হিসাব, কত টাকা বেচা কিনা হয়েছে। তো এখন আমরা রুমে যাইতেছি।
রুমে যেয়ে রান্না বান্না করতে হবে, তারপরে অনেকটা কাজ আছে। এটা ভাইবেন না যে কোনো কাজ নাই, ডিউটির পরে খাবার দাবার খেয়ে ঘুমিয়ে যায়, না। তো আমি রুমে আসলাম, আসার পরে অনেকটা ক্লান্ত হয়ে পড়ছি, বিছানার উপর শুয়ে পড়লাম। কিছুক্ষণ শোয়ার পরে দেখি, রান্নাঘরে যেয়ে দেখি যে একটা ভাই রান্না করতেছে। বললাম যে ভাইয়া কী রান্না করবেন? বলতেছে ভেন্ডি রান্না করবো। আমি বলছি শুধু ভেন্ডি দিয়ে কি খাওয়া যাবে? বলতেছে আর কী আছে? আমি বলছি চিংড়ি মাছ আছে। বলতেছে নিয়ে আসো। তো এখানে দাঁড়িয়ে থাকলাম, তার কাটিং দেখলাম কীভাবে কাটতেছে। কিছুক্ষণ দাঁড়ানোর পরে দেখি যে অনেকটা গরম, এসির দিকে তাকিয়ে দেখি যে এসিটা অফ আছে। তো আমি এখানে তাকে হেল্প করতেছি, লাড়াচাড়া দিতেছি ভেন্ডিতে, পেঁয়াজ রসুন এগুলো একসাথে লাড়াচাড়া দিতেছি। তারপরে দেখলাম অনেকটা গরম, আমি রিমোট নিতে আসলাম রুমের মধ্যে, কারণ ওখানে রিমোট নাই। পরে রিমোট নিয়ে যাইতেছি কাজের ওইখানে, কারণ ওই রান্নাঘরে অনেকটা গরম। তো আমি এসিটা ছেড়ে অনেকটা বাতাস একা একা নিতেছি, বলতেছি তোমাদের কাউকে দিব না। আর এদিকে ভেন্ডিও প্রায় অর্ধেক হয়ে গেছে। তো আমি আবার রুমে পাঠাইলো, আমার আর কি ডিউটি ছিল আসা যাওয়া, মানে এটা ওটা নেওয়ার জন্য। রসুন নিতে আসলাম, রসুন নিয়ে আবার যাইতেছি ওইখানে রান্নাঘরে। তো আরেকজন এসে পড়ছে আর কি, কাটিং মাস্টার, পেঁয়াজ রসুন সব কেটে দিচ্ছে, অনেক স্পিডে কাটতে পারে আর সুন্দরভাবে কাটতে পারে। তো এই জন্য ওনাকে বললাম যে ভাই আপনি কাটাকাটি করেন, আর ওই ভাইয়াটা চিংড়ি মাছ ক্লিন করতেছে, আমি ওইখানে যাইতেছি। তো তারে রাইখা আমি ওখানে গেছি ভাইয়াটার কাছে, দেখতেছি চিংড়ি মাছ অনেক সুন্দর করে চিংড়ি মাছ ক্লিন করতেছে। জিজ্ঞেস করলাম যে ভাইয়া আপনি কি করতেছেন? চিংড়ি মাছ। বলতেছে আমি চিংড়ি মাছ ক্লিন করতেছি। তো দেখ একটা জিনিস ফলো করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, যে চিংড়ি মাছের পিঠের উপর যে একটা রক থাকে, ওইটা অনেক টেকনিক দিয়ে, মানে অনেক সুন্দরভাবে ওইটা নিতে আছে। তো আপনারাও নেবেন এটা, কারণ ওটা দিয়ে খাইলে ভাল লাগে না। তো এই ফাঁকে আবার আমি একটু ভেন্ডিতে লাড়া দিলাম, আর চিংড়ি মাছের ওইটা জিনিসটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে কীভাবে নিতেছে রকটা। আর ওটা দিয়ে রান্না করলে মজাও লাগে না তরকারি। তো এখন বলতেছে জয়তুনের তেল দিয়ে চিংড়ি মাছ রান্না করবো। আমি বলছি ওকে ঠিক আছে রান্না করেন। তো দেখলো যে তেল গরম হয়েছে কিনা। এদিকে ভেন্ডি কমপ্লিট রান্না হয়ে গেছে, ভাতও রান্না হয়ে গেছে। আর চিংড়ি মাছের জন্য পেঁয়াজ রসুন তেলের উপর দিল, তেল গরম করে। তো লাড়াচাড়া দিতেছি আমি। এখন অলমোস্ট চিংড়ি মাছও দেওয়া শেষ, আলাদা আলাদাভাবে ফ্রাই করে নাই আর কি, একসাথে পেঁয়াজ আর ফ্রাই করছি। তো এই ফাঁকে কী করবো, লুডো খেলতে বসছি। আমি লুডোর ফার্স্টে আমার ভালোই ছিল, লাস্টে আমি আর কি ঠকা হয়ে গেছি। তো লুডো খেলা শেষ, এখন গোসল করতে আসছি, এসে দেখি বাথরুমের সামনে অন্য একজন ভিতরে আছে। তো আমি তার একটু ডিস্টার্ব করলাম তাড়াতাড়ি বের হওয়ার জন্য। রাতের বেলায় পানি অনেকটা গরম থাকে, তাই পানি রুমের মধ্যে ছিল। আর আমার গোসল শেষ, এখন ভাত খাওয়ার জন্য আর কি রুমে যাইতেছি। তো রুমে এসে আমি হালকাভাবে একটু মাথায় তেল দিলাম, ব্যান্ডে দিলাম, আর ওদের বললাম যে আমার শেষ হয়েছে, ভাত খাবো এখন। তো তারাও সবাই আসলো, এসে ছোপড়া দিল টেবিলের উপর। সবাই আর কি রেডি করতেছে, কেউ লেবু, আর একজনে আমার বাসায় কথা বলতেছে। অলমোস্ট রাত 3টা বেজে গেছে, ডিউটি থেকে আসছি 1টা বাজে, 3টা বেজে গেছে। 3টের সময় রান্নাবান্না শেষ করে ভাত খেতে বসলাম। তো ভেন্ডি আর চিংড়ি মাছ মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে, দেখতে অনেকটা সুন্দর, আর খেতেও অনেকটা মজা লাগছে। তো খাইতেছি, আমি বলছি যে দুইটা চিংড়ি মাছ দিও, বেশি দিবে না, কারণ তাহলে দুপুরে শর্ট পড়ে যাবে। একজনে বলতেছে না আমি বেশি খাবো, অলরেডি একটা হাতে নিচে খাবে। এই হচ্ছে আমরা 3জন একসাথে আর কি রান্না করছি, একসাথে খাবো এখন। একজনে আর কি খাইতেছে বাম হাত দিয়ে, আমি বলছি যে বাম হাত দিয়ে কেন খাইতেছে? বলতেছে তুমিও তো বাম হাত দিয়ে খাও। তাকে দেখে ঠিকই তো, আমিও বাম হাত দিয়ে খাইতেছি। তো হচ্ছে আমরা ভাত খাওয়ার মধ্যে আমরা অনেকটা দুষ্টুমি করি, মানে আমি সবসময় আর কি সবাই দুষ্টুমি করি। তো এই বাড়িটা বললো যে আমার বাড়ির কথা মনে পড়ছে, আমি ভাত খাবো না। তো আমি বলছি আমি খাওয়াই দিই, সমস্যা নাই, বউ বাচ্চার কথা মনে উঠছে নাকি। তো আমি এই কথা বলার পর দেখলাম যে ভাত খাইতে এসছে। তো ভাত খাওয়া শেষ, আর আমরা তো কিসের ভিতর পলিথিনের উপর ভাত খাই, তো বাংলাদেশ না যে প্লেটের উপর খাবো। তো সব কিছু ফেলাই দেওয়ার পরে মুখটুক ধুয়ে এখন শুয়ে পড়লাম, এখন ঘুমাবো। রাত 4টা বাজে, এখন ঘুমে ধরছে। তো ভালো থাকবেন, বাই বাই, টাটা।